আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে অথবা সাবিঈন হয়েছে, তাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে আর আমল সালেহ করে, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট পুরস্কার। আর তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই, তাদের জন্য কোনো দুঃখও নাই। তাদেরকে এই দুনিয়ার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জীবন এবং আখিরাতে পরকালে অনন্তকালের সুখ শান্তি সমৃদ্ধির জীবন যিনি দান করবেন, বলেন তো সেই সত্তার নামটা কি? আরো জোরে বলো, সেই সত্তার নাম কি? আল্লাহর নাম নিতে কি তোমাদের লজ্জা লাগে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সবাই আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাকে ভোরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম সোহাকে ভোরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনের কাবায়, ডাকলে ও নাম মনের কাবায় নাচিরাত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা দিন রাত সমস্ত কিছুর কার্যকারিতায় এই পৃথিবীটা বসবাসের জন্য উপযোগী করেছেন। এই পৃথিবীতে আপনার আমার সমস্ত চাহিদা প্রয়োজন মেটাচ্ছেন। এর পেছনে আল্লাহ পাকের রহস্য বা কারণ হচ্ছে, আমরা এই দুনিয়াতে, এই দুনিয়ার জমিনে আমরা যেন আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনি এবং আমলে সালেহ করি। এই তিনটি কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জীবনে সমস্ত কিছুর চাহিদা বা প্রয়োজন মেটাচ্ছেন। আল্লাহর প্রতি ঈমান না এনে, আখিরাতের প্রতি ঈমান না এনে বিভিন্ন দলের সাইনবোর্ড লাগিয়ে, যেমন আমি চরমনাই করি, আমি আটরশি করি, আমি মাইজ ভান্ডারি করি, আমি জামাত ইসলাম করি, আমি সুন্নি করি, আমি সারসিনা করি, আমি ফুরফুরা করি, এই সমস্ত দাবি, এই সমস্ত কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পার পাওয়ার বা সার পাওয়ার কোনো চান্স বা সুযোগ ইসলামের মধ্যে, দিনের মধ্যে নাই। ঠিক কিনা? এই কথাটি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন। আমলে সালেহ না করে, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান না এনে, আমলে সালেহ না করে বিভিন্ন দলের সাইনবোর্ড যেগুলি আমাদের বর্তমান দেশে চলছে, এগুলি করে আল্লাহ পাকের দরবারে কোনো পার হওয়ার বা ছাড় পাওয়ার কোনো সুযোগ, আল্লাহ পাক সেই কথাটি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান
ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলতেছেন, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে অথবা সাবিয়ান হয়েছে, তাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, নিঃসন্দেহে যারা চরমনাই করে, আট্রসি করে, মাইজবান্ডারি করে, সুন্নি করে, জামাত ইসলাম করে, তাবলিগ জামাত করে, সারসিনা করে, ফুরফুরা করে, তাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, তাদেরকে যিনি ভয়মুক্ত, পেরেশান মুক্ত, সুখ শান্তি সমৃদ্ধির জীবন দান করবেন, বলেন তো সেই সত্তার নামটা কি? কথা বলো না কেন? সেই সত্তার নাম কি? সেই সত্তার নাম হচ্ছে আল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে কয়টা কাজ করার জন্য পাঠিয়েছেন? 3টি কাজ। 1 নম্বরে আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, 2 নম্বরে ঈমান আনতে হবে আখিরাতের প্রতি, আর 3 নম্বরে আমাদেরকে আমলে সালেহ করতে হবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই 3টি কাজকে আমি 2টি শ্রেণীতে বিভক্ত করে প্রথমত আমি ব্যাখ্যা করব, সংক্ষিপ্ত আকারে আমি ব্যাখ্যা করব আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান কি, এবং 2 নম্বর সেক্টরে আমি আলোচনা করব আমলে সালেহ কি। এই 3টি বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলেই আজকের আলোচনার ইতি টানা হবে ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম নাম্বার পয়েন্টে আমি আলোচনা করব আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান কি। আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান হচ্ছে আপনি আমি এই জীবনে, এই দুনিয়ার জীবনে যা যাবতীয় কাজ করব, সমস্ত কাজের টার্গেট, সমস্ত কাজের লক্ষ্য থাকতে হবে কার? সন্তুষ্টি অর্জন করা। আরো জোরে বলেন। জীবনের সমস্ত কার্যক্রম, জীবনের সমস্ত কার্যাবলী মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সম্পাদন করা, মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিবেদিত করে দেওয়া, এটার নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আর জীবনের সমস্ত কার্যক্রমগুলি, জীবনের সমস্ত কার্যাবলী আখিরাতে প্রতিদান পাওয়ার আশা নিয়া আখিরাতের জন্য সম্পাদন করা, এটা হচ্ছে আখিরাতের প্রতি ঈমান। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কত সুন্দর করে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতটা পারেন না? আমার সাথে সবাই পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। সবাই বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার জীবনের সমস্ত কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিবেদিত করে দিলাম, সমর্পণ করে দিলাম। জীবনের সমস্ত কার্যক্রম, জীবনের সমস্ত কার্যাবলী মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিবেদিত করে দেওয়া, সমর্পণ করে দেওয়া, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আর জীবনের সমস্ত কার্যক্রমগুলি আখিরাতে প্রতিদান পাওয়ার আশা নিয়ে আখিরাতের জন্য নিবেদিত করে দেওয়া, এটার নাম হচ্ছে আখিরাতের প্রতি ঈমান। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, একজন প্রকৃত ঈমানদার, একজন প্রকৃত ঈমানদার নারী পুরুষ তাদের সংসার জীবনের সূত্রপাত করবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? একজন প্রকৃত ঈমানদার নারী পুরুষ তাদের সংসার জীবনের সূত্রপাত করবে আল্লাহর জন্য এবং আখিরাতের জন্য।
একজন প্রকৃত ইমানদার নারী, যেই নারীর ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে এবং আমলে সালেহ আছে, ওই নারী একজন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করবে। আর এই স্বামী হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে তার বড় উদ্দেশ্য থাকবে না শুধুমাত্র তার জৈবিক চাহিদা পূরণ করা, বরং একজন ইমানদার নারী একজন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করবে, তার সবচাইতে বড় টার্গেট যেটা থাকবে, সবচাইতে বড় উদ্দেশ্য যেটা থাকবে, সেটা হচ্ছে একজন পুরুষ যেন তার জীবনকে তিলে তিলে ব্যয় করে, তিলে তিলে ক্ষয় করে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃশেষ হয়ে যেতে পারে। এই পথে, এই রাস্তায় সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য একজন নারী একজন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? একজন প্রকৃত ইমানদার নারী, যেই নারীর ভেতরে আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতে ঈমান আছে, আমলে সালেহ আছে, সে তার স্বামীর কাছে দামি দামি শোকেস, খাট, আলমারি, দামি দামি গহনাগাটি ইত্যাদির দাবি করে না। একজন ইমানদার নারী তার স্বামীকে বলে, প্রাণের স্বামী রে, আমি তোমার কাছে খাট চাই না, শোকেস চাই না, আলমারি চাই না, আমি তোমার কাছে দামি দামি গহনাগাটি চাই না, আমি চাই তুমি তোমার জীবনটাকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য প্রয়োজন হলে তিলে তিলে ব্যয় করে, তিলে তিলে ক্ষয় করে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই জমিনের উপরে দৃষ্টান্ত স্থাপন করে যাও। আমি তোমার কাছে হাত চাই না, শোকেস চাই না, আলমারি চাই না, আমি তোমার কাছে দামি দামি গহনাগাটি চাই না, আমি চাই তুমি তোমার জীবনটাকে প্রয়োজন হলে ইসলামের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে তুমি তোমার জীবনটাকে তিলে তিলে ব্যয় করে, তিলে তিলে ক্ষয় করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দৃষ্টান্ত এই জমিনের উপরে স্থাপন করে যাও। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।